ও এখনই পতিতালয় থেকে বের হয়ে আসলো, তবুও ওকে সালাত আদায় করতে হবে। ও এক্ষুনি ঘুষ খেয়ে আসলো, তবুও ওকে সালাত আদায় করতে হবে। ও এক্ষুনি জুয়া খেলে আসলো, তবুও ওকে সালাত আদায় করতে হবে। ওর বাড়িতে কেউ পর্দা করে না, তবুও ওকে সালাত আদায় করতে হবে। দুনিয়াতে কেউ কাউকে কারো গুনাহের জন্য সালাতকে ছোট করতে পারবে না। সালাত আদায় করতে বাধ্য, পিটিয়ে সালাত আদায় করানো হবে। যত বড় গুনাহগার হোক, যত বড় গুনাহগার হোক, যতক্ষণ মুসলমান আছে ততক্ষণ সালাত আদায় করতে হবে। গুনাহের কারণে সালাত ছাড়তে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমিস সালাহ, সালাত কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত অন্যায় অপকর্ম, ফাহিশা, নোংরামি কাজ থেকে বিরত রাখে। তাহলে এই আয়াতের একটি বাস্তবতা দেখুন। আল্লাহ তাআলা আগে বললেন যে যদি কেউ নামাজকে কায়েম করে, প্রতিষ্ঠিত করে, তাহলে সেই নারী পুরুষকে সমস্ত পাপ কাজ থেকে, অন্যায় অপকর্ম থেকে দূরে সরিয়ে রাখবে তার নামাজ। এই জন্য আমি একাধিক জায়গায় বলেছি যে হে যুবক, তুমি রাতে পতিতালয়ে রাত কাটিয়ে এসেছো, তুমি পতিতালয়ে রাত কাটিয়ে এসেছো, এখন তোমার কানে আজানের ধ্বনি বেজে উঠেছে, তুমি শুনতে পাচ্ছ মসজিদ থেকে মুয়াজ্জিন ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম। উঠো, জেগে পড়ো, ঘুম থেকে ঘুম ভাঙা দোয়া পড়ো, ফরজ গোসল আদায় করো, সুন্দর করে ওযু করো, মসজিদ পানি ছুটে যাও। কারণ তোমার পতিতালয়ের নোংরামি, যে ব্যভিচারে তুমি লিপ্ত আছো, এই জড়িত আছো, এই ব্যভিচার থেকেও বাঁচাবে তোমাকে তোমার সালাত। সুবহানাল্লাহ। বলেছে চোর, তুমি চুরি করছো, তুমি বলছো আমি চোর, আমি নামাজ পড়বো, লোকে কি বলবে? না, তুমি চুরি করছো, এই অবস্থায় তুমি আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্য যথাযথভাবে সালাত কায়েম করো, তোমাকে চুরি থেকে বিরত রাখবেই নামাজ। আমি বলেছি হে যুবক, তুমি অবৈধ সম্পর্কে জড়িত আছো, গার্লফ্রেন্ডের সাথে হাই হ্যালো করো, তোমাকে বলছি তুমি এখান থেকে ফিরে আসতে পারো না, তোমার এই কাজ এখনো ধারাবাহিক চলমান, তাহলে তুমি এখনই সুন্দরভাবে ওযু করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যথারীতিভাবে 2 রাকাত সালাত আদায় করো, নামাজ কায়েম করো, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে কান্নাকাটি করো, ইনশাআল্লাহ তাআলা তুমি এই অবৈধ পথ থেকে পরিত্রাণ পাবে। বলেছি হে নারী, তুমি জেনা, ব্যভিচারের মতো নিকৃষ্ট পাপে জড়িত আছো, নামাজকে ছেড়ে দাও, কিন্তু সব ছাড়তে পারো না। তোমাকে বলি তুমি নামাজকে আঁকড়ে ধরো, তোমার সব পাপ ছুটে যাবে ইনশাআল্লাহ তাআলা।